আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। মানে এটি কিন্তু ৬৪ জেলার সকলেই আবেদন করতে পারবেন। ঠিক আছে? মানে সমগ্র জেলার জন্যই কিন্তু এটি। আর এটা কিন্তু একেবারে স্থায়ী নিয়োগ সার্কুলার। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এখানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে সকল তথ্য জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে স্থানীয় সরকার বিভাগের গত এই স্মারকের প্রেক্ষিতে বলা হয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ অনুসারে সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ২০১৫ সালের বেতন স্কেলে সরাসরি নিয়োগের জন্য যোগ্যতা, বয়স ও শর্তাবলী অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। মূলত এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝাই, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশনগুলো দেখাচ্ছি। এটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ সার্কুলার। এই যে উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ সার্কুলার, এখানে শূন্যপদ রয়েছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানে কিছু শূন্যপদ রয়েছে, জনবল নিয়োগ দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে ২০১৯-এর নীতিমালা অনুযায়ী, শূন্যপদের নীতিমালা অনুযায়ী। এরপরে বলা হয়েছে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী আপনাকে চাকরি হলে এই বেতন দেওয়া হবে। তবে না, এখানে হচ্ছে সরকারি চাকরির কিন্তু অলরেডি পে স্কেল বৃদ্ধি করা হয়েছে। যখন পে স্কেলটা কার্যকর হবে, অলরেডি জুলাই থেকে কার্যকর হওয়ার কথা, আপনারা যখন উত্তীর্ণ হবেন এই বেতন কিন্তু আপনারা দ্বিগুণ বেতন পাবেন। ঠিক আছে? এরপরে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো জেলার যেকোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। লিঙ্কটাও দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে? সো আশা করি আপনি এই সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন। আমরা এখান থেকে দেখব, তার মধ্যে একটা বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, এমআর রাইহান হাসান এই চ্যানেলের মাধ্যমে, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন, জব প্লাস ভিডিও আমাদের ফেসবুক পেজের নাম, পেজটি ফলো করে রাখবেন। ঠিক আছে? তো এই ছিল মূলত বিষয়। তো এখানে প্রথম পদের নাম স্বাস্থ্য পরিদর্শক, ৮টি পদ রয়েছে। যেখানে বলা হয়েছে যে যেকোনো প্রতিষ্ঠান বা টেকনোলজি থেকে স্যানিটারি ইনস্টাফশিপ ইন্সপেক্টরশিপ বিষয়ে যদি আপনার ৩ বছরের ডিপ্লোমা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি স্বাস্থ্য পরিদর্শক পদে আবেদন করতে পারবেন। ১১ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট ৮টি পদ রয়েছে। রেভিনিউ সুপারভাইজার রয়েছে। ১৪ গ্রেডে ১৫টি পদ রয়েছে। তো এটা মোটামুটি বড় একটি পদের সংখ্যা, যেখানে আবেদন করতে চাওয়া হয়েছে শুধুমাত্র স্নাতক অথবা ডিগ্রি, মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। ওয়ার্ড সচিব নিয়োগ দেওয়া হবে ১৬টি পদে, যেখানে কিন্তু চাওয়া হয়েছে ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নাই। জাস্ট অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। মশক নিয়ন্ত্রণ পরিদর্শক ৭টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। ভেটেরিনারি পরিদর্শক রয়েছে, জবাইখানা পরিদর্শক ১৮টি পদ রয়েছে এখানে। শুধুমাত্র জীববিজ্ঞান বা বিজ্ঞান শাখা থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্ন রয়েছে পরিদর্শক, যেখানে ২৬টি পদ রয়েছে। অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। ইপিআই সুপারভাইজার রয়েছে ১৬ গ্রেডে ১০টি পদ, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। স্প্রে সুপারভাইজার রয়েছে ৩৪টি পদ রয়েছে। মোটামুটি এটি কিন্তু বিশাল বড় পদসংখ্যা, যেখানে চাওয়া হয়েছে জাস্ট উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আপনারা স্প্রেম্যান সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। বাতি পরিদর্শক রয়েছে ১৫টি পদ, যেখানে শুধুমাত্র উচ্চ কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যালের উপর কোর্স সম্পন্ন করা থাকলে আপনি আবেদন করতে পারবেন বাতি পরিদর্শক পদে। এছাড়াও কিন্তু লেজার কিপার রয়েছে ২৯টি পদ, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন, মানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অনেক বড় বড় পদের সংখ্যা রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, বয়স দেওয়া রয়েছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত, এর মধ্যে আবেদন করতে হবে এবং আবেদনটা কিন্তু ১৭ তারিখ পর্যন্ত করা যাবে, অর্থাৎ বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, এই জুলাই মাসের ১৭ তারিখ পর্যন্ত করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? এখানে আবেদনের জন্য একটা লিঙ্ক দেওয়া রয়েছে, যারা নিজেরা আবেদন করতে পারেন এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আর যারা নিজেরা আবেদন করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের থেকে সহযোগিতা নিয়ে আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারের আবেদন একদম নির্ভুলভাবে করে নিতে পারবেন। সো আবেদনটি করার পরে সরকারি ফি জমা দিতে হবে। এখানে যে পদে আবেদন করছেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে ফি জমা দিবেন। ১ নম্বরে আবেদন করলে ১৬৮ টাকা এবং ২ থেকে ১০ এর মধ্যে আবেদন করলে ১১২ টাকা জমা দিতে হবে এবং জমা দেওয়ার প্রসেসটা ডিএনসিসি ইউজার আইডি 163 পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করলে পেমেন্ট কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদনটি করতে পারেন। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।